হ্যালো এভরিওয়ান, আজকে এটা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সেকেন্ড ক্লাস। আর আজকে আমি করোনা এফেক্ট পড়াবো। সো করোনা এফেক্ট হচ্ছে যে ট্রান্সমিশন লাইনে অনেক হাই ভোল্টেজ, এক্সট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনে এরকম একটা ভায়োলেট গ্লো দেখা যায়। পুরো ট্রান্সমিশন লাইন বরাবর ভায়োলেট গ্লো দেখা যায়। এই এফেক্টটাকে করোনা এফেক্ট অন ট্রান্সমিশন লাইন বলা হয়। এই পিকচারটা দেখুন, এই ডিসচার্জটা এভাবেই হয়। তো এবার বইয়ে দেখা যাক কি বলছে যে when the applied voltage exceed a certain value called critical disrupt voltage, the conductor surrounded by the faint violet glow called corona। তাহলে যে আমরা ট্রান্সমিশন লাইনে যে ভোল্টেজে ট্রান্সমিশন করি, সাপোজ 33 কেভি, 66 কেভি, 132 কেভি, তো যখন একটা সার্টেন লিমিটের বেশি ভোল্টেজটা এক্সিড করে যায় তখন পুরো ট্রান্সমিশন লাইন বরাবর একটা ভায়োলেট গ্লো দেখা যায়। এই ভায়োলেট গ্লো, এই এফেক্টটাকে করোনা এফেক্ট বলা হয়। আচ্ছা, এই এফেক্টটা হলে কি হয়? দ্য ফিনোমেনা অফ করোনা ইজ অ্যাকম্পেন্ড বাই হিসিং সাউন্ড। তাহলে একটা সাউন্ড, হিসিং সাউন্ড তৈরি হয় এবং প্রোডাকশান অফ ওজোন, তাহলে ওজোন গ্যাসও প্রোডাকশান হয়। দ্য পাওয়ার লস অ্যান্ড রেডিও ইন্টারফারেন্স, তাহলে পাওয়ার লসও হয় করোনা লসের জন্য, করোনা এফেক্টের জন্য। অ্যান্ড রেডিও ইন্টারফারেন্স মানে পাশে যদি কোনো কমিউনিকেশান লাইন থাকে, যেরকম ইন্টারনেটের লাইন বা কোনো টাওয়ার, তাহলে সেটা রেডিও ইন্টারফারেন্স সৃষ্টি করে। আচ্ছা, এক্সামে দেয় যদি হোয়াট ইজ করোনা, তাহলে এই ডেফিনেশানটা লিখতে হবে যে দ্য ফেনোমেনা অফ ভায়োলেট গ্লো, হিসিং নয়েজ, প্রোডাকশন অফ ওজোন গ্যাস ইন অ্যান ওভারহেড ট্রান্সমিশন লাইন ইজ নোন অ্যাজ করোনা। আচ্ছা, এরপরে যে থিওরি অফ করোনা ফরমেশন, করোনা কী করে ফরমেশন হয়। আমরা জানি যে ট্রান্সমিশন লাইনগুলো এয়ারের মধ্যে দিয়ে ট্রাভেল করে, মানে ট্রান্সমিশন লাইনের চারপাশে এয়ার থাকে সবসময়। এখানে কি বলছে, সাম আয়নাইজেশন ইজ অলওয়েজ প্রেজেন্ট ইন দ্য এয়ার ডিউ টু দ্য কসমিক রেস। তাহলে এয়ারের মধ্যে আয়নাইজেশন অলওয়েজ প্রেজেন্ট থাকে, ঠিক আছে। সেটা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের জন্য হতে পারে, কসমিক রের জন্য হতে পারে। আয়নাইজেশন কিছুই না, পজিটিভ বা নেগেটিভ পার্টিকেল। তো যখন ট্রান্সমিশন লাইনের ভোল্টেজটা এক্সিড করে একটা সার্টেন লেভেলের বেশি, সেটাকে বলে পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট, পোটেনশিয়াল গ্র্যাডিয়েন্ট, ঠিক আছে। তখন এই যে আয়নাইজ পার্টিকেলগুলো তখন একটা ভেলোসিটি অ্যাকোয়ার করে। সেই ভেলোসিটি যখন একটা লিমিটেড বেশি হয়ে যায় তখন এয়ারটা ব্রেকডাউন হয়ে যায় এবং কারেন্টটা কন্ডাক্টরের চারপাশে এয়ারের মধ্যে দিয়েও সামান্য ফ্লো করা স্টার্ট করে দেয়। তার ফলে এয়ারটা ভায়োলেট কালারের হয়ে যায়। আচ্ছা আচ্ছা এই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট যেটা বললাম, ভোল্টেজের ভ্যালুটা, সেই পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের ভ্যালুটা হচ্ছে 30 কিলোভোল্ট পার সেমি। এই লিমিটের বেশি যখন হয়ে যায় তখনই করোনা এফেক্ট দেখা যায়। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউতে দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে কোন কোন ফ্যাক্টরের ওপর করোনা এফেক্ট ডিপেন্ড করে। আচ্ছা, করোনা ডিপেন্ড করে অ্যাটমসফিয়ারের ওপর, মানে অ্যাটমসফিয়ারের কন্ডিশন। Corona is formed due to the ionization air surrounded by the conductor. Therefore, it is affected by the physical state of atmosphere. In stormy weather, the number of ion is more than the normal, and as such, corona occurs much less voltage as compared to fair weather. তাহলে যখন স্টর্মি ওয়েদার থাকবে, মানে বৃষ্টি বা ঝড় হবে, তখন এয়ারের মধ্যে আয়নাইজ পার্টিকেলের সংখ্যা বেড়ে যায়। তার ফলে কি হবে, করোনা যে ভোল্টেজে করোনা দেখার কথা ছিল, সাপোজ 33 কেভিতে, যেহেতু আয়নাইজ পার্টিকেলের সংখ্যা বেড়ে গেছে, তার জন্য করোনা এফেক্ট আরও কম ভোল্টেজে আমরা দেখতে পাব। এরপরে হচ্ছে কন্ডাক্টর সাইজ। দ্য করোনা এফেক্ট ডিপেন্ড আপন দ্য শেপ অ্যান্ড কন্ডিশন অফ দ্য কন্ডাক্টর। তাহলে করোনা এফেক্ট কন্ডাক্টর কী শেপের রয়েছে এবং তার সারফেসের কন্ডিশন কীরকম, মানে সারফেস স্মুথ রয়েছে বা রাফ সারফেস রয়েছে, সেটার ওপরও ডিপেন্ডেন্ট করে। আচ্ছা, এরপরে হচ্ছে স্পেসিং বিটুইন দ্য কন্ডাক্টর। ইফ
if spacing between the conductor is made very large as compared to their diameter, there is no corona effect. তাহলে দুটো কন্ডাক্টর রয়েছে দুপাশে, যদি তাদের মধ্যে দূরত্বটা অনেক বেশি করে দিই তাহলে করোনা এফেক্ট দেখা যাবে না, কারণ পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কমে যাবে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা হচ্ছে ভোল্টেজ বাই ডিস্টেন্স, দুটো কন্ডাক্টরের মধ্যে ডিস্টেন্স। তাহলে যদি ডিস্টেন্সটা বাড়িয়ে দিই তাহলে ভোল্টেজ বাই ডিস্টেন্সটা কমে যাবে, কারণ ডিস্টেন্সটা বাড়িয়ে দিচ্ছি ভোল্টেজটা একই থাকছে। তাহলে যদি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কমে যায় তাহলে করোনা এফেক্ট হবে না, বাট যদি ডিস্টেন্সটা কমিয়ে দিই তাহলে করোনা এফেক্ট দেখা যায়। আচ্ছা, লাইন ভোল্টেজ, লাইন ভোল্টেজ ইজ গ্রেটলি এফেক্ট করোনা, ইফ ইট ইজ লো দেয়ার ইজ এ নো চান্সেস অফ করোনা। তাহলে লো ভোল্টেজের জন্য করোনা দেখা যায় না, যদি ভোল্টেজটা অনেক হাই হয় মানে এক্সট্রা হাই ভোল্টেজ লাইনের জন্যই করোনা এফেক্ট দেখা যায়। আচ্ছা, এবার কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে পরীক্ষায় লিখতে যায়, যেরকম ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ, ইট ইজ দ্য মিনিমাম ফেজ নিউট্রাল ভোল্টেজ অ্যাট উইচ করোনা, মানে মিনিমাম যে ভোল্টেজের পর করোনা এফেক্ট দেখা যায়, সাপোজ 22 কিলো ভোল্ট 33 কিলো ভোল্ট, এর মিনিমাম ভ্যালুটা যার পরে করোনা এফেক্টটা দেখা যায় তাকে ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজ বলা হয়। ক্রিটিক্যাল ডিসরাপটিভ ভোল্টেজে এটা হচ্ছে ফর্মুলা, যেখানে ভি হচ্ছে ভোল্টেজ, আর হচ্ছে আপনার তোমার আর হচ্ছে ডায়ামিটার রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর, আর ডি হচ্ছে ডিস্টেন্স। কোনটা কি সেটা লেখা নেই, পরে লেখা আছে নিশ্চয়ই। আচ্ছা, এখানে দেখুন এরপরের visual critical voltage, it is the minimum phase neutral voltage at which corona gold glow appears along the line conductor। তাহলে মিনিমাম যে ভোল্টেজে করোনা গ্লো মানে সেই ভায়োলেট কালারটা দেখা যাবে সেটাকে বলে ভিজুয়াল ক্রিটিক্যাল ভোল্টেজ, ঠিক আছে। আচ্ছা, পাওয়ার লস ডিউ টু দ্য করোনা, তাহলে এটা হচ্ছে পাওয়ার লসের ফর্মুলা। পাওয়ার লসের ফর্মুলা কোথাও কোথাও জিজ্ঞাসা করে, পাওয়ার লসের ফর্মুলা মনে রাখতে হবে, পি হচ্ছে পাওয়ার, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ডেল্টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে ফেজ নিউট্রাল ভোল্টেজ, এটা হচ্ছে ডিসরাপটিভ ভোল্টেজ। আচ্ছা, এরপরে হচ্ছে এক্সামে লিখতে দেয় অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ করোনা, মানে করোনার কি অ্যাডভান্টেজ আর কি ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, অ্যাডভান্টেজ হচ্ছে ডিউ টু দ্য করোনা ফর্মেশন দ্য এয়ার সারাউন্ডিং দ্য কন্ডাক্টর বিকাম কন্ডাক্টিং। তাহলে করোনার তার কন্ডাক্টরের চারপাশে যে এয়ারটা রয়েছে সেটা ব্রেকডাউন হয়ে সেটাও কন্ডাক্টিং হয়ে যায়, মানে কন্ডাক্টরের মতো বিহেভ করে। হেন্স ভার্চুয়াল ডায়ামিটার অফ দ্য কন্ডাক্টর ইজ ইনক্রিজ, তাহলে কন্ডাক্টর ডায়ামিটার ইনক্রিজ হয়ে যায়, অ্যান্ড ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস বিটুইন দ্য কন্ডাক্টর অ্যান্ড ইনক্রিজ দ্য ডায়ামিটার অফ দ্য রিডিউস দ্য ইলেকট্রোস্ট্যাটিক, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস কমে যায়। করোনা রিডিউস দ্য এফেক্ট অফ ট্রানজিয়েন্ট প্রডিউস বাই সার্জেস, তাহলে করোনা এফেক্টের জন্য ট্রানজিয়েন্ট যেটা প্রডিউস হয়, ট্রানজিয়েন্টের মানে হচ্ছে সাডেন ভোল্টেজ বেড়ে যাওয়া, যে সাপোজ লাইনের ওপর যদি বিদ্যুৎ পড়ে তাহলে সাডেন ভোল্টেজ বেড়ে যেতে পারে, তা যদি করোনা এফেক্ট থাকে তার জন্য সেই সার্জটা কমে যেতে পারে। আচ্ছা, এবার ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে করোনা ইজ অ্যাকম্পেটেড বাই এনার্জি লস, তাহলে করোনার জন্য এনার্জি লস হয়, এর জন্য ট্রান্সমিশন এফিসিয়েন্সি কমে যায়, যেহেতু লস হচ্ছে এফিসিয়েন্সি কমে যাবে। ওজন প্রডিউস হয়, ওজন প্রডিউস হলে কন্ডাক্টরের কোরোশন হতে পারে, মানে কন্ডাক্টর ক্ষয় হতে পারে, কন্ডাক্টরের কোরোশন। আচ্ছা, কারেন্ট রন ডিউ টু দ্য করোনা ইজ নন সাইনোসাইডাল, তাহলে নন সাইনোসাইডালের জন্য আনব্যালেন্স সৃষ্টি হতে পারে, তারপরে আশেপাশে কমিউনিকেশন যে লাইন আছে সেখানে রেডিও ইন্টারফারেন্স তৈরি হতে পারে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, খুবই ইম্পর্টেন্ট, এক্সামে লিখতে দেওয়ার খুবই প্রবাবিলিটি খুব। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমি করোনা এফেক্টটাকে কী করে রিডিউস করব, প্রথমে হচ্ছে বাই ইনক্রিজিং দ্য কন্ডাক্টর সাইজ। যদি আমি কন্ডাক্টর সাইজটাকে ইনক্রিজ করে দিই, মানে একটা কন্ডাক্টরে যে ডায়ামিটার বা রেডিয়াস আছে যদি মোটা করে দিই কন্ডাক্টরটাকে, তাহলে বাই ইনক্রিজিং দ্য কন্ডাক্টর সাইজ দ্য ভোল্টেজ অ্যাট উইচ করোনা অকার্স ইজ রাইজ, তাহলে যদি কন্ডাক্টরের আমি সাইজ বাড়িয়ে দিই তাহলে যে ভোল্টেজে করোনা এফেক্ট আসছিল সাপোজ 33 কিলো ভোল্টে, সেটা বেড়ে যাবে। আচ্ছা, ওর জন্য দিস ইজ ওয়ান অফ দ্য রিজন দ্যাট ACSR কন্ডাক্টর ইজ ইউজ উইচ হ্যাজ লার্জ ক্রস সেকশন এরিয়া ইউজড ইন ট্রান্সমিশন, এর জন্য ACSR কন্ডাক্টর ইউজ করা হয়, কারণ ACSR কন্ডাক্টরের ডায়ামিটারটা বেশি হয়। আচ্ছা,
ইনক্রিজিং দ্য কন্ডাক্টার স্পেসিং, তো ইনক্রিজিং দ্য, তাহলে বলেছিলাম স্পেসিং যদি বাড়িয়ে দেয় তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কমে যাবে। তাহলে ইনক্রিজিং দ্য স্পেসিং বিটুইন দ্য কন্ডাক্টার ভোল্টেজ অ্যাট উইচ করোনা অফার্স ইজ রেস হ্যান্স দ্য করোনা এফেক্ট ক্যান বি এলিমিনেটেড হাউএভার দ্য টু মাচ আদারওয়াইজ। তো এটা বলছে যদি দুটো কন্ডাক্টারের ডিস্টেন্সটা বাড়িয়ে তাহলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কমে যাবে, তাহলে যে ভোল্টেজে আসছিল করোনাটা সেটা আরও বেশি ভোল্টেজে আসবে। আচ্ছা, অঙ্ক সাধারণত করতে দেয় না করোনার ওপর। এরপরে হচ্ছে স্যাগ। স্যাগ জিনিসটা কি? স্যাগ জিনিসটা হচ্ছে যে এখানে একটা টাওয়ার আছে আর এখানে একটা টাওয়ার আছে, মাঝখানে একটা কন্ডাক্টর কানেক্টেড আছে। যদি কন্ডাক্টর কানেক্টেড হয় তাহলে কন্ডাক্টরে একটা ওয়েট আছে, সেই ওয়েটের জন্য কন্ডাক্টরটা ধীরে ধীরে ঝুলে পড়বে। এই যে ঝুলে পড়া জিনিসটা, হালকা একটু ঝুলে পড়ে, সেই ঝুলে পড়া জিনিসটাকে স্যাগ বলে। তাহলে স্যাগের ডেফিনেশন কি? দ্য ডিফারেন্স ইন লেভেল বিটুইন পয়েন্টস অফ সাপোর্ট অ্যান্ড দ্য লোয়েস্ট পয়েন্ট অন দ্য কন্ডাক্টর ইজ কল্ড স্যাগ। তাহলে এইটা হচ্ছে টাওয়ারের হাইট, এটা হচ্ছে কন্ডাক্টরের লোয়েস্ট পয়েন্ট। এই যে এই ডিস্টেন্সটা যেটা রয়েছে এটাকে বলে স্যাগ। স্যাগটা এস দিয়ে ডিনোট করে, এই যে এখানে স্যাগটা এস দিয়ে দেখানো আছে। এরপরে হচ্ছে ক্যালকুলেশন অফ স্যাগ। স্যাগ কী করে আমরা ক্যালকুলেট করব? স্যাগ কী করে ক্যালকুলেট করব? সাপোজ একটা লম্বা কন্ডাক্টর রয়েছে এল, প্রুফ সাধারণত দেয় না, প্রুফ দেখিয়ে রাখছি। একটা লম্বা কন্ডাক্টর রয়েছে এল, মানে স্প্যান এল, মানে এর থেকে বি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে এল। ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য কন্ডাক্টর, মানে কন্ডাক্টরের ওয়েট। টি হচ্ছে টেনশন। এবার এই জিনিসটা টর্ক থেকে আসে, আপনাদের এত ডিটেলসে প্রুফ করার দরকার নেই, খালি স্যাগের এই ইকুয়েশনটা মনে রাখলেই হবে সাধারণত অঙ্ক করতে। এই সাধারণত অঙ্ক করতে দেয়, স্যাগের ইকুয়েশনটা হচ্ছে এস ইজ ইকাল টু ওমেগা এল স্কোয়ার বাই 80। আচ্ছা, আরেক ধরনের স্যাগ হতে পারে, সেটা হচ্ছে যে যেখানে হিলি এরিয়া রয়েছে, মানে পাহাড় রয়েছে, যে একটা টাওয়ার এখানে রয়েছে আর একটা টাওয়ার একটু উঁচুতে রয়েছে, তাহলে তারটা এভাবে বেঁকিয়ে কানেকশান হবে, তার ফলে স্যাগের শেপটা দেখতে একটু অন্য রকমের হয়ে যাবে। তখন দু ধরনের স্যাগ হবে, একটা হচ্ছে এই টাওয়ারের থেকে এর লো পয়েন্টে, সেটাকে S1 বলছে, তারপরে এই পয়েন্ট থেকে এই টাওয়ারে সেটাকে S2 বলছে, আর দুটো টাওয়ারের মধ্যে হাইট ডিফারেন্সটাকে H বলছে। এটার ক্ষেত্রে প্রথমে x1 x2 ক্যালকুলেট করতে হয়। x1 ইজ ইকাল টু L1/2 TH/ωL, খালি ফর্মুলা মনে রাখতে হবে, প্রুফ সাধারণত দেয় না। x2 হচ্ছে L/2 প্লাস TH/ωL। x1 x2 কি? x1 হচ্ছে এইখান থেকে, এই টাওয়ার থেকে মিড পয়েন্ট পর্যন্ত, যেখানে লোয়েস্ট পয়েন্ট আছে সেটার ডিস্টেন্সটা, আর x2 হচ্ছে এই টাওয়ার থেকে যেখানে লোয়েস্ট পয়েন্ট রয়েছে সেখানের ডিস্টেন্সটা। এবার একটা অঙ্ক দেখা যাক। এরপরে এফেক্ট অফ উইন্ড অ্যান্ড আইস। যদি একটা কন্ডাক্টর রয়েছে, ওর চারিপাশে যদি বরফ জমে যায়, ঠান্ডার দেশে বরফ জমে যায়, তখন কি এফেক্ট হবে, আর যদি হাওয়া চলে তখন কি এফেক্ট হবে? তাহলে সাপোজ এখানে তারটা রয়েছে, তাহলে হাওয়া চললে তারের যে ফোর্সটা সেটা এদিকে কাজ করবে, আর বরফের জন্য যে আইসের এফেক্টটা সেটা নিচের দিকে কাজ করবে, এবং তাদের রেজাল্টেন্টটা এদিকে কাজ করবে। তার জন্য তাদের এফেক্টিভ ভ্যালুটা হবে WT। এটা হচ্ছে এই পিথাগোরাসের ফর্মুলা থেকে এটা চলে আসছে, অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এইটাকে আমি এখানে ভাবতে পারি WW, তাহলে অতিভুজ কোনটা? এইটা WT। WT স্কোয়ারটাকে রুট নিয়ে নিয়েছে, এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব, কেন অ্যাঙ্গেলটা এখানে থিটা নিয়েছে।
এই ফর্মুলাটা মনে রাখতে হবে, অঙ্কর জন্য কাজে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে আইসের ওয়েট। আইসের ওয়েট হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে ডেন্সিটি অফ আইস পাই, টি হচ্ছে থিকনেস, এই যে এই থিকনেসটা বলে দেবে কত থিকনেস, ডি হচ্ছে ডায়ামিটার, এটা ডায়ামিটার অফ কন্ডাক্টর, টি হচ্ছে থিকনেস। আচ্ছা, উইন্ডের প্রেসারের ফর্মুলাটা মনে রাখতে হবে, উইন্ড প্রেসার ইন্টু ডি প্লাস 2t ইন্টু 1। ডিটা হচ্ছে ডায়ামিটার ইন্টু 2, টি হচ্ছে থিকনেস, ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এটা হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা কী করে পাবো? পিথাগোরাসের ফর্মুলার যে ত্রিভুজটা রয়েছে, এই যে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব কি ডাব্লু বাই ডাব্লু, আর ভূমি হচ্ছে ডাব্লু প্লাস ডাব্লু, তাহলে ডাব্লু বাই ডাব্লু প্লাস ডাব্লু। আর এই স্যাগের ফর্মুলাটা মনে রাখতে হবে, যে ডাব্লু টিটা ক্যালকুলেট করলাম এল স্কোয়ার ইন্টু 2t। একটা ফর্মুলা আছে ভার্টিক্যাল স্যাগ, এস ইজিক্যাল টু ভার্টিক্যাল স্যাগ ইজিক্যাল টু এস কস থিটা, যেখানে এসটা এটা ক্যালকুলেট করা হলো, আর থিটার ভ্যালুটা এখান থেকে বার করতে হবে। থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স এটা, আর থিটার ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমরা কস থিটা পেয়ে যাব। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আলটিমেট স্ট্রেংথ আর সেফটি ফ্যাক্টর। আলটিমেট স্ট্রেংথ হচ্ছে ম্যাক্সিমাম কত ফোর্স দুটো কন্ডাক্টরের মাঝখানে আসতে পারে টেনশন, আর আমি কত সেফটি ফ্যাক্টর রাখতে পারছি, মানে তার সাপোজ এখানে সেফটি ফ্যাক্টর 2 লেখা আছে, মানে এর দুগুণ এর ক্ষমতা পর্যন্ত সহ্য করতে পারবে এরকম আমাকে টেনশন দিতে হবে। এখানে যেরকম আলটিমেট স্ট্রেস হচ্ছে 3100 কেজি, আর সেফটি ফ্যাক্টর 2, তার মানে আমি 1550 কেজি পর্যন্ত আমি টেনশন দিতে পারবো, তার বেশি দিতে পারবো না, যেহেতু আমি সেফটি ফ্যাক্টর 2 রেখেছি। এইখানে কিছু ছোট ছোট অঙ্ক আছে, দেখে নেবে, খুবই সোজা, খুব কঠিন কিছু কোনো অঙ্ক না। অঙ্ক করতে দিতে পারে এক্সামে, খুব কঠিন কোনো অঙ্ক নয়, এগুলো সব সোজা সোজা অঙ্ক রয়েছে। টিউটোরিয়ালের প্রবলেম করতে হবে না, এক্সাম্পল দেখলেই হবে। এই স্ট্রিংইং চার্ট, এটা লিখতে দেয় শর্ট নোটে। স্ট্রিংইং চার্টটা কি? স্ট্রিংইং চার্টটা হচ্ছে একটা গ্রাফ বানাবো, সেখানে হচ্ছে স্যাগ আর টেনশন থাকবে, আর এখানে টেম্পারেচার। টেম্পারেচার যদি বাড়ে তাহলে কন্ডাক্টর লেন্থটা ইনক্রিজ হবে, যদি কন্ডাক্টরের লেন্থ ইনক্রিজ হয় তাহলে টেনশনটা কমে যাবে, কারণ তারটা ধীরে ধীরে আরও ঝুলে যাবে, যদি ঝুলে যায় টেনশনটা কমে যাবে। আর স্যাগ কী হবে? বাড়বে, কারণ তারটা ঝুলে যাচ্ছে, ওর জন্য স্যাগটা বেড়ে যাবে। এখানে কিছু কোয়েশ্চেন আছে, সেগুলো করে রাখতে হবে, বইয়ের ভেতরেই রয়েছে। হোয়াট ইজ করোনা, ফ্যাক্টর এফেক্টিং করোনা, এটা ডিসকাস দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ করোনা, এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন এক্সামে দেবে। আচ্ছা, এইগুলো ফলোয়িং টার্মস, এগুলো এক্সপ্লেন করা, করোনা এফেক্ট রিডিউস করা, কী করে রিডিউস করতে হয়। আচ্ছা, হোয়াট ইজ স্যাগ, এইটুকু করতে হবে। ব্যাস, আজকের জন্য এটুকুই থাক। থ্যাংক ইউ।